না জেনে কে পড়ে? 60 বছর বয়স, 20 বছর নামাজ পড়ছে। চাচাকে বলছি, চাচা বেতের নামাজের দোয়াটা বলো তো, দোয়ায় কুনুতটা। আমার কি আর মনে থাকে, বয়স হয়ে গেছে, আমি কি আর জানি। ওকে 10 টাকা কম দিলে কিন্তু বুঝতে পারে। পরের জমির আইল কেটে ধনুক করে দিয়ে নিজের জমি বাড়াতে হয়, চাচা এটা বোঝে, ও দুয়া বুঝে না। কি বলছি বুঝতে পারছেন না? ওই লোকটাকে দেখছি আবার বেতের নামাজে রুকুর আগে হোক রুকুর পরে হোক হাত তুলে দোয়া করছে, করেই যাচ্ছে। পাক্কা চিটিং বাজো। ও দোয়া জানে না, ও বলে কি? ও বলে কি? চাচা রুকু থেকে উঠে দোয়াটা বলো তো। চাচা দেখছি দোয়া জানে না, তবে ও হাত তুলে ঠোঁট নাড়ছে, প্রত্যেক জায়গাতে ঠোঁট নাড়ছে। ও বলে কি? এটা আমায় বলতে হবে। ও বলেটা কি? তাহলে ও আল্লাহকেও মসজিদে গিয়ে ধোকা দিচ্ছে। এ এক খাতারনাক। 2, কিছু লোক আছে তার এক ওয়াক্তে যায়, আর এক ওয়াক্তে যায় না, 2 ওয়াক্তে যায়, 3 ওয়াক্তে যায় না, এরকম লোক আছে, তাই না? আরেকটা লোক আছে শুধু জুম্মায়, আর একটা লোক 2 ঈদে। এবার আপনার কাছে আমি জানতে চাইছি, বলুন তো এই 4 জনের ভিতরে কেউ একজন নামাজি হিসাবে গণ্য না? আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, এবার 4টে সাবজেক্টে পরীক্ষাটা হয়েছে, 3টে সাবজেক্টে 100 100 100 নাম্বার পেয়েছে, একটা সাবজেক্টে গিয়ে 0 0। বলুন তো পাস না ফেল? ফেল। ফেল। ও 3টেতে 100 100। ও সব ভালো ছিল, ফজরে ঘুম ভাঙিনি বলে যায়নি, পরে নামাজটা পড়েও নি, ও ফেল। ও আসরে যায়, মগরিবে যায়, এসাতে যায়, ফজরে যায়, সবই যায়। জোহরটা শুধুমাত্র দর্জির কাজ করে, কাজের চাপ থাকে, বা মাঠে কাজ করে, কাজের চাপ। জোহরের নামাজটা ও পড়েই না, ও বেনামাজি। 4টেতে কিন্তু 100 100 নাম্বার হচ্ছে। আসরে 100 নাম্বার, মগরিবে 100, এসাতে 100, ফজরে 100। একটাতে হয়ে গেছে 0, জোহরটা টোটালি বাদ। এরকম নামাজি আছে তো? আছে। এবার আপনাদেরকে একটা কথা বলছি, শুনুন। পৃথিবীতে যত আমল আছে তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ আমল, তার নাম কি? সালাত, তাই তো? জি। একটা লোক মারা গেল, অভিনয়টা বলছি বর্তমান প্রেক্ষাপটের, মারা গেল। ওই বড় ছেলেটা খুব কাঁদছে, ছোট ছেলেটা দেখছি অজ্ঞান হয়ে পড়ে আছে, ওর মেয়েটা দেখছি ব্লাউজ ছিঁড়ে বসে আছে, এত পীড়িত, খুব কাঁদছে। আর ইমাম সাহেবকেও দেখছি জানাজা সাইড খুব কাঁদছে। কারণ কি? ও ধনী লোক, ও জানে কাঁদলে ও ছেলেরা মাল দেবে। ইমাম সাহেব নিজের বাপের বেলায় কোনোদিন মরে গেলে কাঁদে না। কি বলছি বুঝতে পারছেন? গ্রামের ধনী লোক মারা গেছে, ও খুব দেখছি কাঁদছে জানাজার পাশে দাঁড়িয়ে, বলছে সাইফুল ভাই খুব দুঃখিত, তোমার আব্বা মানে আমারই আব্বা, ঘোড়ার ডিম, মালের ধান্দায় ঘুরছে। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ। ইমাম সাহেব জানাজার সামনে দাঁড়িয়ে গিয়ে বলছে, ভাই সকল, কেউ যদি ভুল ত্রুটি করে থাকে দয়া করে আল্লাহ রাস্তায় ক্ষমা করে দেবেন। 2, ঋণ টিন করে থাকলে বড় ছেলেকে বলবেন, ও দিয়ে দিবে। আর এটা আপনাদের আহলে হাদিস গ্রাম নাকি? হ্যাঁ, আপনাদের গ্রামে সব হয় না, তারপরেও কিছু গ্রামে হচ্ছে। আর কিছু কথা আপনাকে বলছি না, সোশ্যাল মিডিয়াতে জন্য বলছি, এটা মাথায় রাখবেন। এখানে এখন মোটামুটি 1 লক্ষ লোক দেখবে কাল সকাল হতে হতে, 1 লক্ষ। তাহলে ওদের জন্য কিছু দিচ্ছি, ওই পার্টিরাও কিছু দেখছে। কি বললাম বুঝলেন? হ্যাঁ, 40-এর দিনে সবাই চলে আসবেন, অসুবিধা নেই। 2টে হেঁড়ে গরু কেনা হয়েছে, জুত করে খাইয়ে দেওয়া হবে। মেয়েদের তরফ থেকে 32 খতম, আর ছেলেদের তরফ থেকে 22 খতম, টোটাল 50 খতম। ওর নামে বক্সে দাও। বক্সে দেওয়া হয়েছে। বক্সে দেওয়ার পর ইমাম সাহেব দেখছি খুব কাঁদছে, দোয়া করতেও ছাড়ে না, ছাড়তেও ছাড়ে না, এত দোয়া করছে, রোদে লোক বিরক্ত হয়ে যাচ্ছে। মানে এমন দোয়া করছে যে জান্নাতের জায়গা নেই, ব্ল্যাক লাইনে ঢোকাচ্ছে ওকে, এমন দুয়ার ক্যাপাসিটি। ও 2টো বেটা খুশি হয়ে 500 500 1000 টাকা দিয়ে দিয়েছে জানাজা পড়ার পরেই। এই মমতাজুল ইসলামের কথা আপনাকে বলে দিয়ে গেলাম, লোকটা যদি নামাজ না হয়, 5 ওয়াক্তের সালাত আদায় যদি না করে, ওর নামে কোরআন পড়ে, ওর নামে দান করে, ওর নামে উমরা করে, ওর নামে সব কিছু করেও কোনো পৃথিবীর আমল নেই ওকে জান্নাতে ঢোকাবে। ওর থাকার জায়গা জাহান্নাম। কি বলছি বুঝতে পারছেন? থাকার জায়গা জাহান্নাম। বেনামাজিদের ব্যাপারে বলতে গিয়ে, খায়রুল ও নেই মনে হয়, গাড়িতে কোথায় ঘুমাচ্ছে, আমার গাড়িতে থাকেও।
গাড়ি থেকে একটা বই আছে, আপনাকে এনে দেখাতাম একটা জিনিস। পশ্চিম বাংলার একজন বিখ্যাত আলেম এবং একজন ইসলামের দায়ী এবং খুব বড় মাপের একজন আলেম, ওনার নাম হচ্ছে আব্দুল হামিদ ফাইজি আল মাদানি। নাম শুনেছেন? উনি একটা বই লিখেছেন, বইটা আমি পড়ছি, গাড়িতে পড়ি, মোতালা করি বসে বসে, জানাজা দর্পণ। এই জানাজা দর্পণ নামক বইয়ের 97 নম্বর পৃষ্ঠার নিচের দিকে উনি একটা উক্তি পেশ করেছেন যে কোনো মুসলমান যদি বেনামাজি অবস্থায় মারা যায় তাহলে মুসলমানদের কবরস্থানে তাকে দাপন করা চলবে না। আমি আল্লাহর কসম আমার কথা বলিনি। তার মানে উনি আবার অন্যান্য বড় বড় মুহাদ্দিসদের মত পেশ করেছেন। তার মানে নামাজ বেনামাজির কত খারাপ আর নামাজের কত গুরুত্ব এটা বুঝতে পারছেন? হ্যাঁ জি, আমি আপনাকে কিন্তু ফতোয়া দিইনি যে বেনামাজি মরে গেলে কেউ কবর দেবেন না, এটা আমি বলিনি। উনি গুরুত্ব বুঝিয়েছেন। মৌলভী সাহেব যাকাত দিই, বেটার বিয়ে দিয়েছে, একটা গলিনি, কারোর জমি ভাগিয়ে দিইনি, শুধু নামাজ পড়ি না। এরকম লোক আছে না নেই? আছে। আমার ছেলে নাম রেখেছি তামিমুল ইসলাম। ও খুব আমাকে আবদার করে বলে, আব্বা আমি মিলিটারির চাকরি করব। আমার ছেলে আমার থেকেও লম্বা হয়ে গেছে, এতটা আমার থেকেও, বয়স 13 বছর। তা আমাকে বলে যে আব্বা আমি মিলিটারির চাকরি করব, শুধু আমাকে বলে। তোর মা মাঝে সাথে জানতে চায় কি হবি বড় হলেও, বলে আমি মিলিটারি হব, বাচ্চারা যা কাজ। তা আমার ছেলে আমাকে বলছে মিলিটারি হব, তাই বললাম ঠিক আছে তুই পরীক্ষা দে। এটা বোঝানোর জন্য বলছি, অরিজিনাল নয়। তা এই যে জানাজা দর্পণ বই দেখতে পাচ্ছেন, লেখককে না আব্দুল হামিদ ফাইজি আল মাদানি হাফেজাহুল্লাহ। এই বইয়ের ভিতরে কথাটা লেখা আছে। আমি তো ছোটখাটো 2 পাতা পড়া মৌলভী সাহেব, এত বড় মৌলভী সাহেব তা ভুল বলবে না। আপনাকে এবার একটা কথা বলি, বইটা রাখ। একটা কথা হচ্ছে এই, তা আমার ছেলে বলছে আমি চাকরি করব কিসে, না আমি চাকরি করব ওই আপনার মিলিটারিতে। তা আমার ছেলে পরীক্ষা দিয়েছে ফার্স্ট, 1 নম্বর, রানে 1 নম্বর। আমার ছেলে আমাকে বলছে আব্বা 3 লাখ টাকা ঘুষ লাগবে। কোনো অসুবিধা নেই, আমার জলসা করা টাকা ভর্তি, তোকে টাকা দিয়ে দেবো। ওকে 3 লাখ টাকাও দিয়ে দিয়েছি। আমার ছেলে চাকরির জন্য বার হচ্ছে। ফাইনাল একটা জিনিস হবে, সেটা হচ্ছে হাইটটা এবার মাপা হবে। হ্যাঁ, মিলিটারি চাকরিতে হাইট লাগে না? আর হাইটটা মাপতে গিয়ে দেখছে আমার ছেলের সাইজ 3.5 ফুট। বলুন চাকরি হবে কি হবে না? কথা বলুন, চাকরি হবে? হবে না। আমার ছেলে যদি এখন বলে যে আব্বু 1 কোটি টাকা ঘুষ দিতে হবে, তবুও চাকরি হবে? হবে না। তাহলে মিলিটারির চাকরি পেতে গেলে ওর মূল শর্ত হাইট ভালো হতে হবে, একদম বডি সেই রকম খানেদের মতো, বুঝলেন না? খুব সুন্দর দেখি হতে হবে, বডি ফিটনেস থাকতে হবে, তারপরে হবে সে কি মিলিটারি। লেখাপড়া বেশি না জানলেও চলবে। তার মানে এই চাকরির ডিপার্টমেন্টের মূল শর্ত হচ্ছে তোমার বডিটা ভালো হতে হবে, হাইটটা ভালো হতে হবে। তা আল্লাহ যে জান্নাত তৈরি করে রেখে দিয়েছে, তোমার যাকাত, তোমার ওসর, তোমার সাদকা, তোমার জলসা শোনা, তোমার সব আমল সব ভালো, পরীক্ষায় সবটাই পাস, তোমার হাইট কম, চাকরি নাই, নামাজ নাই, জান্নাত নাই। কি বলছি বুঝতে পেরেছেন? নামাজ নাই, জান্নাত নাই। আর আল্লাহ তো বেনামাজিদের ব্যাপারে কথা বলেছেন। কি বলেছেন? আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওয়াইল তাদের জন্য, মুসল্লিদের জন্য। কারা তারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে অস্বস্তি সহকারে, মানে কি বলবো, এনার্জি লস, অলসতার সাথে, এদের জন্য আছে জাহান্নাম। ইউরাউন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে তাদের জন্য জাহান্নাম। এই কথা বলার পরে আরেক জায়গাতে আল্লাহ তাআলা বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জাহান্নামী, একজন জাহান্নামী, একজন জান্নাতি, একজন জাহান্নামীকে বলবে ভাই পাশাপাশি বসে মোটরসাইকেলে করে জলসা শুনতে গেলাম মুমতাজুল ইসলামের রমনাডাঙ্গা পাড়াতে, তুমি জান্নাত আমি কেন জাহান্নামী? তখন এই জাহান্নামীটা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ভাই সব ভালো ছিল, শুধু নামাজ পড়িনি। শুধু কি করিনি? নামাজ পড়িনি। তার মানে বেনামাজি থাকা জায়গা জাহান্নাম। 10টা লোক বলুন তো আজকে থেকে নামাজ ধরবো, বেনামাজির হাত তুলুন। হ্যাঁ, তার মানে ও জাহান্নামে যাবে, তবুও ভালো, নামাজ পড়বে না। ও সিদ্ধান্ত নিয়েই নিয়েছে।
তাই না? ও সিদ্ধান্ত নিয়েই নিয়েছে নামাজ পড়বো না। দেখি মৌলভী সাহেব তোমার কত ক্ষমতা। তোমার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহু আকবার। এই 10টা লোক অন্তত বলুন যে আজকে থেকে নামাজ ধরবো। চলুন, আজকে থেকে আপনি পড়বেন। আচ্ছা, একজন হলো। আর কেউ? আরে জলসাতে টাকা উঠুক না উঠুক, কিছু হোক না হোক, 5টা নামাজই যদি বেড়ে যায় এই গ্রামে ইনশাল্লাহ জলসা দেওয়া সাকসেসফুল। এই একজন, 2 জন, 3 জন হলো। একে 4 জন। আর কেউ? ও তো নামাজ পড়ে। 4 জন। তুই বুঝে হাত তুলছিস না বুঝে? ব্যাপারটা বুঝেছিস? শীতকালে উঠতে পারবি ভোরবেলাতে? তাহলে 5 জন হলো। আর 5 জন। দেখুন একটা কথা বলি, দাঁড়ান, এখানে একটা লজিক আছে, আপনি বুঝতে ভুল করছেন। মানুষ সুবিধাবাদী। ও ভেবেছে মাদ্রাসায় 500 টাকা দান করলে তো জান্নাত চলে যাওয়া যাচ্ছে, ইমাম সাহেব দোয়া করে দিচ্ছে, ফালতু কেন শীতকালে উঠতে যাব, ওইটা ভেবেছে। কি বলছি বুঝতে পারছেন না? ও ভেবেছে যে 500 টাকা নোট দিয়ে দিলাম তো আমি, অত জান্নাতের যে শিহাবুদ্দিন ঢুকিয়ে দিয়ে চলে এসছে জান্নাতে। কি বলছি বুঝতে পারছেন না? ও এখন ভাবছে আর ফালতু শীতকালে উঠে কি করব, এটা ভাবছেন কি ভাবছেন না? শুনুন, এইসব উল্টো পাল্টা করে বেঁচে থাকা যাবে না। বিনীত অনুরোধ, কিছু করেন না করেন অন্তত 5 ওয়াক্ত সালাত আদায় করেন। আপনাকে আমি একবারও বলিনি বিড়ি খাওয়া ছাড়ুন, একবারও বলিনি খৈনি খাওয়া ছাড়ুন, একবারও বলিনি সুদ ছাড়ুন, একবারও বলিনি ব্যভিচার ছাড়ুন। আপনার কাছে অনুরোধ, আপনি নামাজটা ধরুন, দেখবেন ওগুলো এমনিতেই ছেড়ে যাবে, এমনিতেই ছেড়ে যাবে। আল্লাহ তারপরে মোমেনদের পরিচয় দিতে গিয়ে বলছেন, অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। মোমেন তো তারাই যাদেরকে আমি আল্লাহ সম্পদ দিয়েছি তার থেকে তারা দান করে। এবার একটা কথা আপনাদেরকে আমি শোনাচ্ছি, মনোযোগ সহকারে কথাটা শুনে আস্তে আস্তে করে আমি শেষের পথে, রাত্রি এখন 12টা বাজে, খুব গুরুত্ব দিয়ে শুনবেন, শুধু নিঃশ্বাসটা নেবেন আর চোখটা পলক, আর কোনো নড়াচড়া নাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন, দিনটা সেদিন কি ছিল? কথা বলুন। সোমবার। সোমবারের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন। বৃহস্পতিবারের দিন তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন। বৃহস্পতিবারের দিন অসুস্থ হয়ে জীবনের শেষ মাগরিবের জমাতের তিনি নামাজ পড়িয়েছিলেন। প্রথম যে 2 রাকাতে তিনি কেরাত করেছিলেন, সূরাটির নাম সূরা মুরসালাত। শেষ আয়াত যার ছিল, ফাবি আইয়্যি হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছেন, এরপরেও কি তোমরা অন্য কোনো কথার উপরে ঈমান আনবে? নবীজি যেন উম্মতদের উদ্দেশ্যে এ কথা বলেছেন যে আমি তো চলে যাচ্ছি পৃথিবী থেকে বা চলে যাব, আমার পরেও কি তোমরা কারো কোনো কথার উপর ঈমান আনবে? মাগরিবের নামাজ পড়ে বাড়ি এলেন, এশারের জন্য তিনি অজু করলেন। একবার অজু করলেন, অজ্ঞান হয়ে গেলেন। আর একবার অজু করলেন, অজ্ঞান হয়ে গেলেন। আর একবার অজু করলেন, অজু করে অজ্ঞান হওয়ার একটু আগে আবু বক্করের দিকে ফিরে বললেন ইশারা করে, আবু বক্কর যাও, ইমামতি করতে চলে যাও। হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির দায়িত্ব গ্রহণ করলেন। ইমামতি করছেন আবু বক্কর। আল্লাহর নবী বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের ইমামতি করেছেন কে? আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর ইমামতি করছেন, কিন্তু আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা আপত্তি জানালেন আল্লাহর নবীকে, যে আল্লাহর নবী, আমার আব্বা একভাবে কেন ইমামতি করবে, আরো লোক আছে তারা করুক। আয়েশা এই কারণে বললেন যে আল্লাহ রসুল মারা যাবার আগে আয়েশার কাছে থেকেছিলেন। অন্যান্য বউরা রাগ করে বলতে পারে যে আয়েশার কাছে আছে বলে আয়েশা ঠিক আল্লাহর নবীকে বলে দিচ্ছে নিজের আব্বাকে ইমামতি করার জন্য। এই ব্যাপারটা যাতে কেউ ধারণা না করতে পারে, এই জন্য আম্মাজান আয়েশা একটু বিরক্ত হয়েছিলেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছেন, আয়েশা, আয়েশা, কখনোই তুমি এ কথা বলিও না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছি, আমি নবী বলছি, তোমার আব্বাই ইমামতি করবে। এই কথাটা দিয়ে ইঙ্গিত করেছিলেন আল্লাহর নবী যে আমি চলে যাওয়ার পরে আবু বকর খলিফা হবে ইসলামের প্রথম।
ইঙ্গিত করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যেতে পারেননি, বৃহস্পতিবারে আর যেতে পারেননি, শুক্রবার যেতে পারেননি। শনিবারের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থ হলেন। সুস্থ হওয়ার পরে দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর দিয়ে মসজিদে নববীতে ঢুকছেন। কে? বিশ্বনবী। আবু বকর ব্যাপারটা বুঝতে পেরে যে আল্লাহ রসুল এবার ঢুকছেন, তিনি পিছনে চলে আসার জন্য সিদ্ধান্ত নিলেন। আল্লাহ নবী আবার ইশারা করে আবু বকরকে বললেন, আবু বকর ওখানেই দাঁড়াও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওখানে দাঁড়িয়ে ইমামতি করছেন। আল্লাহর নবীকে গিয়ে আস্তে 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 করে আবু বকরের বাম দিকে দাঁড় করিয়ে বসিয়ে দেওয়া হলো। আবু বকরের বাম দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আল্লাহর নবী হলেন এখন ইমাম, আবু বকর হয়ে গেলেন মুকাব্বির। ইসলামের প্রথম মুকাব্বির হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ শেষ, সময়টা ছিল জোহরের।